আপনি আপনার মায়ের নাম দিয়ে, বাবার নাম দিয়ে, দাদা-দাদির নাম দিয়ে, নানা-নানির নাম দিয়ে, চাচা-চাচীর নাম দিয়ে পূর্বপুরুষে কোথায় কতটুকু জায়গা জমি আছে, আপনি চাইলেই সেটা ঘরে বসে বের করতে পারবেন। তার জন্য আপনাকে যেতে হবে না কোনো সেটেলমেন্টের অফিসে, ভূমি অফিসে অথবা ইউনিয়ন ভূমি অফিসে। আপনি ঘরে বসে বের করতে পারবেন ডাক নাম্বার দিয়ে, খতিয়ান নাম্বার দিয়ে অথবা নাম দিয়ে যেকোনো জমির মালিকানা বের করতে পারবেন। কিভাবে মালিকানা বের করবেন চলুন দেখিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি। এবং কত পরিমাণ জায়গা জমি আছে আপনার পূর্বপুরুষের নামে, বাবা-মায়ের নামে অথবা দাদা-দাদির নামে, নানা-নানির নামে, চাচা-চাচীর নামে। সমস্ত কিছু দেখতে পাবেন, জানতে পারবেন। আপনি চাইলে সেটার অনলাইন কপি ডাউনলোডও করতে পারবেন। কিভাবে করবেন সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি। ভিডিওটাকে শেয়ার দিয়ে রেখে দিন। পরবর্তীতে আপনি দেখে দেখে আপনার প্রয়োজনীয় কাজগুলো করে নিতে পারবেন ঘরে বসে। মোবাইল স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখুন, আমি দেখিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি। ভিডিওটাকে শেয়ার দিয়ে রেখে দিন, পরবর্তীতে আপনার কাজে লাগবে এবং আপনার শেয়ার করা ভিডিও দেখে অনেক মানুষ উপকৃত হবে। ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন। অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার মালিকের নাম দিয়ে যেকোনো জায়গা জমি আপনি বের করতে পারবেন। আপনার পূর্বপুরুষের জায়গা জমি কোথায় কতটুকু আছে, কি পরিমাণ আছে সমস্ত কিছু বের করতে পারবেন, দেখতে পারবেন। তার জন্য সুবিধে আপনাকে যেতে হবে যেকোনো একটা ব্রাউজারে। সবচেয়ে বেস্ট হলো ক্রোম ব্রাউজার। আমি আপনাকে ক্রোম ব্রাউজার থেকে দেখাচ্ছি। আমি ক্রোমে গেলাম। ক্রোমে আসার পর এখানে সার্চ বার পাবেন, এই সার্চ বারে যাবেন। সার্চ বারে আসার পর এখানে লিখবেন হলো ল্যান্ড GOD দিয়ে লিখে সার্চ করবেন। তারপর প্রথম যে ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে যাবেন। নতুন একটা পেজে নিয়ে আসে, আসার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন ভূমি ল্যাব, এই ভূমি রেকর্ড অ্যান্ড ল্যাব অপশনটা ট্যাপ করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পর এখান থেকে আপনারা সার্ভে খতিয়ান অপশনটার উপর ট্যাপ করবেন। এখানে ট্যাপ করাই আছে, আমি আর ট্যাপ করলাম না মোটিভ করে। তারপর এখান থেকে আপনি তার বিভাগটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে জেলাটা সিলেক্ট করবেন। আমি আমার বিভাগে দিয়ে দিচ্ছি, আপনি আপনার বিভাগ দিয়ে দিবেন। আমার বিভাগ রংপুর আমি দিয়ে দিলাম। আমার জেলা রংপুর আমি দিয়ে দিলাম। আপনি আপনারটা দিবেন। তারপর একটু নিচের দিকে আসবেন। এখান থেকে আপনি আপনার উপজেলা অথবা থানাটাকে সিলেক্ট করে নেবেন। আমি আমার থানাটাকে সিলেক্ট করে নিচ্ছি। আমার থানা রংপুর সদর, আপনি আপনারটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনি BRS বের করতে চান নাকি ASF বের করতে চান নাকি RS বের করতে চান, আমি আপনাদের RS বের করে দেখাচ্ছি। আমি RS অপশনটায় ট্যাপ করলাম। তারপর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন মৌজা। এখান থেকে আপনি আপনার মৌজাটাকে দিয়ে দিবেন। আমি আমার মৌজাটাকে দিয়ে দিচ্ছি, আপনি আপনার মৌজাটা দিয়ে দিবেন। আমি আমার মৌজাটাকে দিয়ে দিলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন খতিয়ান নাম্বার। আপনি এখানে আপনার খতিয়ান নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার খতিয়ান নাম্বারটা দিয়ে দিচ্ছি। খতিয়ান নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে খুঁজুন। এই খুঁজুন অপশনটা ট্যাপ করবেন। এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটা কিন্তু চলে এসেছে। এই অপশনটার উপর ডাবল ট্যাপ করবেন। এই অপশনটার উপর আপনারা ডাবল করবেন। ডাবল ট্যাপ করলে দেখতে পাচ্ছেন এরকম নতুন একটা পেজে নিয়ে আসবে। আসার পর এখানে আপনি আপনার বিভাগটা দেখতে পাবেন, জেলাটা দেখতে পাবেন, উপজেলা দেখতে পাবেন, সার্ভে খতিয়ানে RS দেখতে পাবেন, মৌজা দেখতে পাবেন, তারপর জমি পরিমাণ দেখতে পাবেন, মালিকের নাম দেখতে পাবেন এবং ডাক নাম্বারগুলো দেখতে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা দেখে যদি আপনার উপকার হয় অবশ্যই আপনার ফেসবুকে কাইন্ডলি শেয়ার করে বহু মানুষের উপকার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন। অবশ্যই এটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।